গুড মর্নিং, চলে এলাম নতুন একটি মিনি ব্লগ নিয়ে। আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন বাজে সকাল প্রায় 7টার মতো। ঘুম থেকে উঠে বাড়ির কাজকর্ম সেরে চলে গেছি রান্নাঘরে। ভাত বসিয়েছি, এদিকে হচ্ছে পেঁয়াজ কলি, আলু, করলা দিয়ে ভাজবো। আর এখন বাজে প্রায় 8টার মতো, এখন 8টা বাজেনি, 5 মিনিট বাকি। আর এই 1 ঘন্টার মধ্যে আবার কত কাজ হয়েছে, বিশাল অনেক কাজ হয়েছে। দেরি করে উঠেও তাড়াতাড়ি সময়ের মধ্যে কাজ প্রায় কমপ্লিট। আমি তো ভেবেছিলাম আজকে একটু দেরি হয়ে গেছে বলে মনে হয় সমস্তটা করে উঠতে পারবো না সময়ের মধ্যে, কিন্তু না, আমার ভাত হয়ে গেছে, এখানে ভাজা হয়ে গেছে, আর এদিকে হচ্ছে সোনুর জন্য টিফিন হয়ে গেছে। এখন একটু চা বানাচ্ছি, আর খাওয়া দাওয়া করে পরে হচ্ছে মাছটা বানাবো। তো আজকে হচ্ছে অনেকদিন পর একটু চা খেতে ইচ্ছে হলো, তো এর জন্য একটু চা বানানো। আর এখানে দিয়েছি আদা, যাতে হচ্ছে গলা খুশখুশ ব্যাপারটা একটু কমে যায় আর কি। কদিন দেখলাম যে ঠান্ডা প্রায় চলেই গেছে, আবার দেখছি নতুন করে ঠান্ডা পড়ে গেছে, এর জন্য সকালে উঠতে একটু দেরি হয়ে গেছে আজকে। আর এদিকে দেখো আদা দিয়ে দুধ চা হয়ে গেছে। আমি আর সোনুর বাবা খাবে, আর সোনু এমনি হচ্ছে ব্রেড খাবে। ভাত আজকে আর কেউই আমরা খাইনি, যেহেতু ডিম টোস্ট বানিয়েছিলাম। দেখো রেডি হয়ে গেছে সোনু। আজকে ঘুম থেকে একটু ঝামেলা করেছিল বলে একটু দেরি হয়ে গেছে, তবুও মানে টাইম এখনও হয়নি স্কুলের। আমার রান্নাবান্না মোটামুটি শেষ, শুধু মাছটা বানানো বাকি। আর কদিন থেকে তো সোনুর বাবাকে পাওয়াই যায় না, ঝগড়া করার জন্যও পাওয়া যায় না, জানো এরকম হয়ে দেখা যাচ্ছে। কি সুন্দর দেখা যাচ্ছে সুযোগটা। আর এই যে আমার কি, এটা কি, এটা কি? ওই এখানে জল করে শেষ করবি নাকি তুই? পেঁচি, এটা পেঁচি। স্কুলেও জল আছে, স্কুলেও জল আছে। একা একাই শুনু গাড়িতে উঠতে পারে, বড় হয়ে গেছে তো শুনু অনেক। বোতলটা সাইডে কর মা, সাইডে আছে, ব্যাগটা তো শেষ। টাটা, জল খাওয়া বেশি করে। রোজ দিন শোনো স্কুল যাওয়ার পরে আমার আসল কাজগুলো শুরু হয়, যেমন ঘর মোছামুছিটাই হচ্ছে বেশি বড় কাজ, তো সেই কাজটাই শুরু হয় শোনো যাওয়ার পরে। আর এদিকে আমার ঘরটার মোছামুছি হয়ে গেছে, স্নান টান করে নিলাম। এখন আমি যাবো হচ্ছে ঠাকুর ঘরে, যেহেতু আজকে বৃহস্পতিবার, পুজোটা আমিই করি বৃহস্পতিবার, এই জন্য সকালবেলা আমরা কেউই আর কি ভাত খাওয়া হয়নি। তো অন্যদিন সোনুর বাবা পুজো করলে সকাল সকাল ভাতটা খাওয়া হয়ে যায়। তো আমি যে পুজো টুজো করলাম, এখন চলে এলাম রান্না করে মাছটা রান্না করতে। তো আজকে অনেকদিন পর শাড়ি পরেছি, বৃহস্পতিবার একটু শাড়ি পরলে ভালো লাগে বলে আর কি। আর এই যে মাছটা কিন্তু আগের দিন এনেছিল, এর জন্য কীরকম একটা কাটা কাটা টাইপের হয়ে গেছে। আর আমি এতভাবে মানে পরিষ্কার করেছি যে কাটাই বেরিয়ে গেছে। আর আজকে একটু মাছটা অন্যভাবে রান্না করবো। এর কদিন তো অন্যভাবে করেছিলাম, কেমন একটা ঝোলটা বেশি হয়ে গেছিলো, আজকে একটু অন্যভাবে করলাম। এটা আমি ভিডিও দেখেছিলাম ইউটিউবে, এর জন্য একটু শুকনা করলাম। তো দেখো 12টা বাজতে চলছে, আমার রান্না বান্না সমস্ত কাজকর্ম শেষ। আর এখন কয়েকটা শর্ট ভিডিও আর রিলস বানাবো। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত। যদি আমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে নতুন একটি ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমরা কে কোথায় থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করো, ফেসবুক, ইনস্টাগ্রাম না ইউটিউব। চলো আজকের মতো টাটা, বাই।